হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। তাহলে চলুন আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। মাছের ঝোল রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখেন। তার আগে কথা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটাকে আগে ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে আলুগুলো ভেজে নেব। নুনগুলো দিয়ে দিয়েছি, আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের উপর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, একসাথে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে লঙ্কা, হলুদ, জিরে, ধনে জলের মধ্যে তুলে রেখে মশলাটা ভালো করে কষে নিয়ে ভেজে রাখা আলু আর মাছ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে এবার জল দিয়ে দেবো। আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, এখন একটু নুন দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ঝোল রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। মাছ দিয়ে ঝোল রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। একবার আলু দিয়ে মাছের ঝোল এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।